দামোদর থেকে অবাধে বালি লুট হয়ে যাচ্ছে। এক একটা ঘাট থেকে প্রায় 15-16টা নৌকা ভর্তি করে বালি একেবারে পাচার করে দেওয়া হচ্ছে। দিনভর এই কাজ চলছে, সবার চোখের সামনে দিয়ে এইভাবে বালি পাচার হচ্ছে। শুধুমাত্র লিজ এলাকার মধ্য থেকে হচ্ছে তাই নয়, লিজ এলাকার বাইরে থেকেও তোলা হচ্ছে বালি। নৌকো করে তো বালি তোলা নিষিদ্ধ, তা জানি না আমরা, সেটা আমরা আম লোক দেখি নিয়ে যাচ্ছে, এই যে এখানে চালান দিচ্ছে, দিয়ে নিয়ে যাচ্ছে সব দেখি। ছাগনি করে তুলছে, লেবার আছে নৌকায়, ওই 2 ট্রলি 1 ট্রলি যা হলো দিল, সব দিয়ে ট্রলি ভর্তি করছে। সকাল থেকেই চলে প্রায় 3টে পর্যন্ত। লরিতে কিসে করে বালি তোলা হয়? লরি হলে জিসিবি। ছাগনি বালিটা তার দাম কত? তার দাম প্রায় 4000 টাকা কাছাকাছি। কোথায় পাওয়া যায়? এই নদীতে, এই সব ঘাট থেকে উঠছে বালি। হ্যাঁ। কোন কোন ঘাটে ছাগনি? ছাগনি তো এখন একটাই তো ঘাট আছে আমাদের এখানে। বেআইনি কারবার চলছে, কি বলবেন? সরকারের দেখা দরকার। এক গাড়ি বালিতে 3টে করে দিচ্ছে, 3 নৌকা। আমরা পাই 600 টাকা, আর বোট মালিক পাই 200 টাকা, টোটাল 800 টাকা। একজনা নয়, ওই যদি 6 জনা থাকে 100 টাকা করে ভাগ পড়বে। টোটাল এক নৌকা বালিতে আমাদের এখানে 800 টাকা দিচ্ছে। এই যে নদী থেকে বালি তোলা, এটা যে নিষিদ্ধ জানো কি? নিষিদ্ধ আমরা তো জানি না। আমাদের এখানে চালান ফালান দিয়ে সব ঠিক আছে বললো, দিয়ে বললো যে চালাক বোট চালাও, কোনো অসুবিধা নেই। তো পরের লোক বলেছে, তো আমার তো বোট নয়, আমি এখানে লেবার, আমি কাজ করতে এসেছি, আমি জানি না কিছু। কথা বলবো শরদিন্দু আমাদের প্রতিনিধির সঙ্গে। শরদিন্দু, এতটাই বেপরোয়া এই দুষ্কৃতীরা যে রাতের অন্ধকারে লুকিয়ে নয়, একেবারে প্রকাশ্যে দিনে দুপুরে এইভাবে বালি পাচার হচ্ছে, প্রশাসনকে দেখেও দেখছে না? সেই প্রশ্নই কিন্তু উঠছে। দেখো, ভোর থেকে একেবারে সন্ধ্যে পর্যন্ত এই বালি লুট চলছে এবং দামোদরের এই যে বুক থেকে, জল থেকে বালি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, অথচ সেই কাজই সমানে চলে আসছে মাসের পর মাস ধরে। পূর্ব বর্ধমানের একেবারে গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, রায়না, জামালপুর, অর্থাৎ যে এলাকা দিয়ে দামোদর গেছে সেখানেই এইভাবে বালি লুট চলছে। এবং এই যে একের পর এক নৌকা, সেই নৌকা জলে দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবং সেখানেই বালি তোলা হচ্ছে। এক একটি ট্রাক্টর ভর্তি করতে 3 নৌকো বালি লাগে এবং বর্ধমানে তার দাম 4.5 থেকে 5,000 টাকা এবং এই এক নৌকা বালি তুলতে খরচ হয় 800 টাকা, শ্রমিকরা পায় 600 টাকা। ফলে এই যে শ্রমিকরা, তারা ভোর থেকে এই কাজে লাগছে এবং তাদেরকে কাজে নামানো হচ্ছে। এলাকার বাইরে, যে এলাকা লিজ দিচ্ছে সেই এলাকার বাইরে গিয়েই একেবারে দামোদরের বুক থেকে, জল থেকে বা ছেঁকে বালি তোলা হচ্ছে এবং সেই বালি হাজার হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে বলাই যায় যে একেবারে লুট চলছে দামোদরের বুক জুড়ে, বালির পাচার চলছে এবং বেপরোয়া হয়ে রয়েছে বালি মাফিয়ারা। অথচ প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। একদমই, অনেক ধন্যবাদ শরদিন্দু। জল থেকে ছেঁকে বালি তোলা নিষিদ্ধ, কিন্তু জেলার বেশ সপ্রান্তি দেখা যাচ্ছে দামোদরে নৌকো করে সেই বালি ছেঁকে তোলা। কোনো একটা সময় সেটা ছিল, বর্তমানে সেই রকম খবর আমার কাছে নেই। অবশ্যই সেখানে এলআর ডিপার্টমেন্ট এবং যারা কনসার্ন ডিপার্টমেন্টের অফিসার রয়েছে তারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়।